আজকে বাহিরে প্রচণ্ড গরম। দেখি শাকসবজির কী অবস্থা। যে সকালবেলা এসে যে আপনার ফুলগুলো উঠাবো ওই সময়টা আজকে পাই নাই। দেখি কী অবস্থা। এই যে একটা মিষ্টি কুমড়া, সবগুলো পাতা একদম রোদে সোড়া হয়ে গিয়েছে বোঝা যায়। তারপর হচ্ছে এই যে আরেকটা মিষ্টি কুমড়া ধরেছে এখানে, মাশাআল্লাহ এটাও কিন্তু বড় হয়ে গিয়েছে। তারপরে ওই যে টমেটো গাছটা ওই দিন আপনাদেরকে দেখিয়েছিলাম, বাতাসে ভেঙে ফেলেছিল, কিন্তু মাশাআল্লাহ এটা মারা যায় না। এই যে টমেটো ধরেছে গাছে, অনেক সুন্দর। তারপরে ওই পাশে একটা আবার লাউ ধরেছে। এই যে লাউ ভিতরে কিন্তু আরো অনেক ধরেছে, এগুলো দেখা যাচ্ছে না লাউ গাছের অবস্থাটা। এই যে অনেক তাড়াতাড়ি ফুলগুলো উঠিয়ে নিয়ে যায়। আর আজকে কি রান্না করব আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে আপনাদের। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখুন একটা গাছে কি পরিমাণ আপনার বেগুন ধরেছে, রোদের জন্য হয়তো এত দেখা যাচ্ছে না। আর মরিচ তো মাশাআল্লাহ অনেক ধরেছে, কয়েকটা মরিচ উঠিয়ে নিয়ে যাই, তরকারিতে দিতে হবে। অনেক মরিচ গাছে মাশাআল্লাহ। এই যে দেখুন কি সুন্দর সুন্দর মরিচ। আসলে এগুলো যখন নিজের হাতে করা হয় এগুলো খেতেও অনেক মজা, দেখতেও কিন্তু অনেক শান্তি। বেশি নেব না, অল্প কয়েকটা। এই যে আজকে রান্না করবো মুরগি। এখানে মুরগিটা ভিজিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একটা অনেক ভালো একটা সুবিধা যে আপনার নিজের কোনো কিছু মুরগি মাংস এগুলো কাটাকুটি করতে হয় না, ওরা একদম কারি সাইজ করে আপনাকে দিবে। রান্না করছি মুরগির মাংস। মুরগির মাংস রেসিপিটা দেখাই নেই, কারণ মাংস তো একদম সহজ মুরগির মাংস রান্না করা। আর আমার পেজে অলরেডি দেখিয়েছি। মাংসটা এখানে কষিয়ে নিচ্ছি। আজকে শুধু ভিডিওতে দেখাবো যে আমি কী কী করেছি রান্না। এখন দিয়ে দিব আলু। মুরগির মাংসর সাথে একটু আলুগুলি খেতে কিন্তু ভালো লাগে। একটু ঝোল ঝোল করবো, আজকে বাহিরেও অনেক গরম। এখন মাংস আর আলু ভালোভাবে কষিয়ে নিই। দেখুন গাছ থেকে কত ফুল উঠিয়েছি, এগুলো আজকে বড়া বানাবো। আর ফুলটা কেটে নিচ্ছি। এই যে ফুলগুলো কিন্তু এইভাবে কাটতে হয়, ওই যে ওই সাইডগুলো যদি থাকে তাহলে তিতা লাগবে। আমি সবগুলো ফুল এভাবে কেটে নেব। গরম গরম ভাতের সাথে দুপুরে ফুলের বড়া কিন্তু অনেক মজা। আমি লাল লাল করে মচমচে করে বড়াগুলো ভেজে নিচ্ছি। খুবই সুন্দর হয়েছে এই বড়া।